ज़माना बाक हाले रहता नहीं, गुज़श्ता ज़माना फिर आता नहीं। रोने की वक्त जब रोया नहीं, वक्त जाने की बाद रोने से कुछ फ़ायदा नहीं। এজন্য সময় থাকতে সময়ের কদর করি, সুস্থতা থাকতে অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে কাজে লাগাই। হযরতে আবু মাহজুরা ছোট্ট একজন মানুষ, 6 থেকে 7 বছর বয়স, কাফেরের সন্তান, মুসলমানের ঘরেও জন্মগ্রহণ করে নাই, কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে, কাফেরের সন্তান। আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিত, আবু মাহজুরা আযানের শব্দগুলো নিয়া সেও লগে লগে ব্যঙ্গ কইরা আযানের শব্দগুলো বলতো। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত, অনেক দিন পর্যন্ত আযানের সাথে সাথে শব্দগুলো বলে। একদিন আল্লাহর নবী যাইতেছিল, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে যখন বেলাল আযান শুরু করেছে, আবু মাহজুরার সঙ্গে আরো অনেকগুলো বাচ্চা ছিল, তারা সকলে বেলালের সঙ্গে আযানের শব্দগুলো বলতে শুরু করছে। আযান যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, বাবা, ধমক দেয় নাই, তাকে কোনো ধরনের ভৎসনাও করে নাই, তাকে কোনো ধরনের কষ্ট দেয় নাই। ডাক দিছে, আম্বু এদিকে আসো। সাথে যেই বাচ্চাগুলো ছিল সব দৌড়ায়া চলে গেছে, আবু মাহজুরা একাই দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলে, আবু মাহজুরা এদিকে আসো। আবু মাহজুরাও বুঝতে পারে নাই কপালটা খুলে যাবে, আল্লাহ পাক তাকে হেদায়েতের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ। আবু মাহজুরা নবীর কাছে যাওয়ার পরে বলে, তুমি কি শব্দ বলছিলা? শব্দগুলো একটু বলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দগুলো তুমি যেগুলো এতক্ষণ বলেছ, এই শব্দগুলাই বলো না। আবু মাহজুরা চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলে, তোমাকে ধমক দিব না, তোমাকে মারব না, আমি শুধু শুনতে চাই তুমি কি শব্দগুলো বলছিলা। আবু মাহজুরা এই শব্দগুলো আল্লাহর নবীকে শুনাইতেছিল। শোনানোর সাথে সাথে তার দিলের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। আবু মাহজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মুহূর্ত দেরি করব না, আমি আপনার হাতে মুসলমান হয়ে যাব, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানা দেন। এই জন্য যেহেতু চলেই আসছি, সময় নষ্ট করব না। চা খাওয়ার সময় পাবো, গল্প করার সময় পাবো, আল্লাহওয়ালা চলে গেলে আর পাওয়া যাবে না। এই জন্য সোহবত মাইয়ত শর্ত। কুনু মা'আস সাদিকিন, যে আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গী হও। মাঝে মাঝে মাসে একবার আসবা,
3 মাসে একবার আসবা এরকম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি না হযরত ওমরের দাম বেশি? বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি। কত দাম? খালিকিনের দায়িত্ব কি, কাজ কি, কি করা দরকার, এটা আমরা অনেকেই জানি না। আমার জীবনের ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুম যাওয়ার আগ পর্যন্ত সব কাজকর্ম সব কিছু আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয় কি না, এটার প্র্যাকটিক্যাল জীবনে ফিট করার নাম হলো এই তরবিয়তি মজলিস, পীর মুরিদি, ইসলাহি সম্পর্ক। আমার ব্যবসা বাণিজ্য, কারবার, উঠা চলা ফিরা, বিয়া শাদি, যা কিছু আছে জীবনে সব কিছু নবীর তরিকায় হতে হবে, আল্লাহর হুকুম মতো হতে হবে, ঠিক না বেঠিক? এটার জন্য ট্রেনিং দরকার আছে না নাই? একটা 4 চাকার গাড়ি চালাবে, এটার জন্য ট্রেনিং লাগে কি লাগে না? ট্রেনিং ছাড়া যেরকম ড্রাইভার হওয়া যায় না, ঠিক তেমনিভাবে কোনো আল্লাহওয়ালার সোহবত ছাড়া আল্লাহওয়ালাও হওয়া যায়। দিনদারের সোহবত ছাড়া দিনদার হওয়া যায় না। এই জন্য হযরত এই ত্রৈমাসিক তরবিয়তি মজলিসের আয়োজন করেছেন। আমরা যারা আসতে পেরেছি খুশি না বেজার? 24 ঘন্টার আমল থাকবো তো ইনশাআল্লাহ। সবাই থাকার চেষ্টা করব। লাভ কি হবে? হাকিম উম্মত থানবী রহমতুল্লাহ আলাই কত বড় মাফের মানুষ। কিসের কারণে? মাদ্রাসায় পড়ার কারণে। মাদ্রাসায় পড়ে এক আল্লাহওয়ালার সোহবত অর্জন করেছে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের জামানায় ওনার মতো আরও বাংলাদেশের আলেম ছিল কি ছিল না? কিন্তু ওনাকে এত দামি কে বানায় দিল? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ইমাম রব্বানি ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই, এদেরকে এত দামি কে বানায় দিল? সাহাবিকে এত দামি কে বানাইল? সাহাবিদের এত দাম কেন? সাহাবিদের এত দাম একমাত্র নবীর সোহবতের কারণে, ঠিক না বেঠিক? এই জন্য সোহবত উঠাবো। সোহবতের দ্বারা লাভ কি হবে? সোহবতের দ্বারা হযরতের মতো আমিও একটু নামাজ পড়ার চেষ্টা করব, জিকির করার চেষ্টা করব, তেলাওয়াত করার চেষ্টা করব। একদিন আইসা হযরত থেকে একটা শিখলাম, হযরত কিভাবে মোনাজাত দেয়, কিভাবে আল্লাহর কাছে রোনাজারি করে। একবার যা জিকির কেমন করে করে এটা শিখব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আমল শিখতে থাকবো তো আস্তে 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 করে উন্নতি হবে, উন্নতি হবে। দিল আস্তে আস্তে আরশ আজিমের দিকে যাইতে থাকবে। বজাহের বাহামা মরদম নশসদা, বজাহের বাহামা মরদম নশসদা, ববাতন আজহামা খাতির গুজশদা। দেখতে তো মনে হয় আমার সাথেই বসা, আমার সাথেই চলে, আমার সাথে কথা বলে, কিন্তু যদিও আল্লাহওয়ালাদেরকে দেখতে আমার মতো দেখা যায়, আমার সাথেই বসা দেখা যায়, কিন্তু তাদের দিলটা আরশ আজিমের সাথে লাগানো। দিলটাকে উপরের দিকে উঠাইতে হবে। বলবেন হুজুর আমি কেমন করে উঠবো? আমি তো মূর্খ, আমি তো সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ। ব্যাঙ আকাশে উঠতে পারে, ব্যাঙ আকাশে
উঠতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর এক আরেফ তার কিতাবের মধ্যে লিখছে, ব্যাঙ আকাশে কেমনে উড়ে? ব্যাঙ তো পানিতে থাকে, সে আকাশেও উঠতে পারে। কয় কেমনে? একটা রশি দিয়া ব্যাঙের পায়ের সাথে বাইদা, সিলের পায়ের সঙ্গে বাইদা দিলে সিল আকাশে গেলে ব্যাঙ কই চলে যাবে? আকাশে চলে যাবে। সুবহানাল্লাহ। কথা কত দামি! যদিও আমি সাধারণ, আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমি কিছুই বুঝি না। যদি কোনো আল্লাহওয়ালার সাথে আমি চলতে থাকি, সম্পর্ক রাখতে পারি, চলতে 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 দেখবেন একদিন আমাকেও আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দিবে। সাহাবতে সালেহ দোরা সালেহ কোনাদ, সাহাবতে তালেহ দোরা তালেহ কোনাদ। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে বেশি বেশি সময় দিব ইনশাআল্লাহ। জীবনের এক পণ আর প্রতিজ্ঞা হবে যে হজরতের সাথে যারা সম্পর্ক রেখেছি, সম্পর্ক করেছি, আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে যে আমি মাসিক ইসলাহি প্রোগ্রাম মিস করব না। এই ত্রৈমাসিক তরবিয়তি মজলিস আজকে থেকে শুরু হয়েছে, জীবনে যতদিন হবে আমি কোনো দিন মিস করব না ইনশাআল্লাহ। হতে পারে আস্তে আস্তে করে আল্লাহ পাক আমাকেও কবুল করবে, কবুল করবে। সময় দিতে হবে, সময় লাগবে। সময় দেওয়া ছাড়া দই সময় ছাড়া হয়? দুধকে দই বানাইতে হলে সময় দিতে হয় কি হয় না? সময় দিতে হবে, সোহবত খুব বেশি দিতে হবে। আল্লাহ পাক আমাদের আজকের এই ত্রৈমাসিক তরবিয়তি মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ হজরতের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আজিমুশ-শান বরকত দান করেন। আমি গত কয়েকদিন আগে আসছিলাম, হজরত বললেন যে শরীর অবস্থা ভালো না, আল্লাহ পাক যেন হজরতকে সহি সুস্থ লম্বা হায়াত দান করেন। এই ছায়া যেন আমাদের উপরে আল্লাহ পাক দীর্ঘায়িত করে দেন। তো আমরা শেষ পর্যন্ত আগামী দিন ফজর পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছি? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে টাইনা টাইনা আল্লাহওয়ালার সান্নিধ্যে নিয়ে এসেছেন। এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, ঠিক না বেঠিক? চাইলেই আসা যায় না, ঠিক না বেঠিক? এই জন্য সময় এটা নষ্ট যেন না হয়। কোরবানি করে এসেছি, দোকান, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, ঘর বাড়ি, সংসার, ছেলে মেয়ে, সাপ্তাহিক ছুটি, কত প্রোগ্রাম ছিল। বেড়াতে যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, ঘুরতে যাবে, পার্কে যাবে, সব কিছু বিসর্জন দিয়া যেহেতু এখানে এসেই পড়েছি, আল্লাহ পাক যেহেতু আমাকে নিয়েই এসেছে, সময়ের মূল্যায়ন করি, সময়ের কদর করি।